হযরতে সারা এত সুন্দর, কোন কোন বর্ণনায় আসছে আম্মাজান হাওয়া উনি হলেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী। এই আম্মাজান হাওয়ার পরে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী ইব্রাহিম নবীর বিবি হযরতে সারা। এই হযরতে সারা হযরত ইব্রাহিম নবী বিয়ে করার পর সারার গর্ভে কোনো সন্তান নাই। সন্তান না হওয়ার কারণে হযরতে সারা ব্যাপারটা নিয়ে বড় কষ্ট মনের মধ্যে। হযরত ইব্রাহিম পয়গম্বর এলাকার মধ্যে দাওয়াতের কাজ করলেন। ওনার দাওয়াতে মাত্র দুইজন মানুষ মুসলমান হয়, একজন ওনার বিবি সারা, আরেকজন ওনার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। লূত নবীর নাম শুনছেন আপনারা? লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হলো হারান। এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাম। মুসা নবীর ভাইয়ের নাম হারুন। ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হলো হারান। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের এক সন্তান নাম লূত আলাইহিস সালাম। তাহলে লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। এই ভাতিজাও ঈমান আনছে, বিবিও ঈমান আনছে। বাবা এবং সম্প্রদায়কে দাওয়াত দেয় না, না কেউ তাদের দাওয়াত কবুল করে না। ইব্রাহিম নবী নিজের ভাতিজা এবং বিবিকে নিয়ে রওনা হয় শাম দেশে। শাম দেশে যাওয়ার সময় মাঝখানে মিশর অতিক্রম করতে হয়। মিশরের তৎকালীন বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান বাদশার চরিত্র বড় খারাপ। বাদশার সুন্দরী কোনো মেয়ে দেখলেই অপকর্ম করতে চায়। বাদশার কানে সংবাদ আসলো, বাদশা আমাদের এলাকায় সুন্দরী একটা মেয়ে আসছে। এই সংবাদ আসার পর বাদশা বলল, তাড়াতাড়ি মেয়েটাকে আমার দরবারে আনো। ইব্রাহিম নবী সারাকে বলল, সারা বাদশার সামনে যাওয়ার পর বাদশা যদি তোমাকে প্রশ্ন করে কে তুমি, তুমি বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই। সারা বললেন, আপনি তো আমার স্বামী লাগেন, আমি কেন বলবো আপনি আমার ভাই? কয় সমস্যা নেই, আদম তোর বাপ আমারও বাপ, এই হিসাবে আমরা ভাই বোন। হ্যাঁ, আদম তোমার বাপ আমারও বাপ, এই জন্য আমরা ভাই বোন, সমস্যা নেই। সারারে নিয়ে গেছে ইব্রাহিম নবীকে বাদশা সিনান ইবনে ইলওয়ানের সামনে নিয়ে গেছে। যাওয়ার পর বাদশা প্রশ্ন করলো, মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে সে কে? সারা জবাব দিল, আনা উখতুহু ওয়া হুয়া আখি, সে আমার ভাই আমি তার বোন। বাদশা দেখছে সারা এত সুন্দরী, ভাই বোনের পরিচয় দিলেও লাভ নাই। কে আসো তোমরা, আসো তাড়াতাড়ি এই ইব্রাহিমকে বাহিরে নাও, তার বিবিরে ঘরে রাখো, সে অপকর্ম করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সারা বাদশার ঘরের মধ্যে ইব্রাহিম নবী বের হইলেন। হওয়ার পর আল্লাহর দরবারে সালাতের মধ্যে দাঁড়ায়া যায়। নবীদের সুন্নত মনে রাখবেন, আমাদের নবীর সুন্নত, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আল্লাহ নবী যখন কোন পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। হযরত ইব্রাহিম নবী সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বিবিকে বাদশার সামনে রেখে আসলাম, জানি না বিবির কি অবস্থা। মাবুদ তুমি ছাড়া তাকে রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়াটা কবুল করে বললেন, ইব্রাহিম আমি জানি স্বামী হিসাবে আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে, আমি সারাকে যতই হেফাজত করি স্বামী হিসাবে আপনার মনে প্রশ্ন আসবে, না জানি আমার বিবির কি অবস্থা বাদশার সামনে। এই ইব্রাহিম বাদশার বাড়ির দিকে আপনি তাকান। ইব্রাহিম বাদশার বাড়ির দিকে তাকায়। আল্লাহ পাক ইব্রাহিম এবং বাদশার বাড়ির মধ্যে যত গাছপালা পাহাড় পর্বত সব সরায়া দিয়া সরাসরি ইব্রাহিমকে তার বিবি দেখার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বললেন, তাকা দেখেন আপনার বিবি সেফ, হেফাজত আছে। বাদশা সারার সাথে অপকর্ম করতে যায়, বাদশার হাত এবং পা জমিনের নিচে দাফন হয়ে যায়। এরপর যখন দাফন হয়, সারাকে ডাক দিয়ে বললেন, ভুল হয়ে গেছে আমার, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, এরপর আমি আর এমন অপকর্ম করব না। সারা আল্লাহর কাছে দোয়া করলো, বাদশার হাত পা আবার জমিন থেকে ফিরে আসছে। বাদশা হলো শেষরা বাদশা, দ্বিতীয়বার আবার অপকর্ম করতে যায়, দ্বিতীয়বার আবার হাত পা জমিনের নিচে যায়। আবার যখন সারা দোয়া করলেন, আবার হাত পা জমিন থেকে উঠছে। এরপর
আবার সারা দোয়া করলেন, তৃতীয়বার আবার অপকর্ম করতে যায়, 3 নাম্বার বার তার হাত আবার পা জমিনের নিচে দাফন হয়ে যায়। আবার কয় সারা এবারও আমার অন্যায় হয়েছে, আল্লাহর কাছে বলো এরপর আর এমন অপকর্ম করব না। সারা বলল এরপর কিন্তু আমি আর দোয়া করব না। কয় না না, এরপর এই অপকর্ম আর আমি করার চেষ্টাও করব না। সারা এবার দোয়া করার পর বাচ্চার হাত এবং পা এবার ভালো হয়ে যায়। হাত পা ভালো হওয়ার পর এবার বাচ্চা যখন নাকি এমন কথা শুনলো, শোনার পর বাচ্চা সারাকে ডাক দিয়া বলে, সারা তুমি আমার এত বড় একটা উপকার করলা, আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে হাজেরা, এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সারা হাজেরাকে পাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে নিয়ে যায়। নেওয়ার পর বললেন, স্বামী আমার গর্ভে কোনো সন্তান হয় না, আপনি এক কাজ করেন, এই হাজেরাকে আপনি বিয়ে করেন। হাজেরাকে নিচে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করছে। বিয়ে করার পর আল্লাহর কি কুদরত, কিছুদিন মাথায় হাজেরার পেটে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ইসমাইল নবী আসার পর সারা সতীন হিসাবে মাইন্ডে একটু লাগে। কি লাগে? কয় আমার এতদিন বিয়া হয়, আমার সন্তান হয় না, হের বিয়া না হইতেই সন্তান, অথচ কিন্তু এই বিয়া করাইছে। এই অবস্থা হওয়ার পর সারা শপথ করে বলল, হাজেরা তোর কানের মধ্যে আমি ছিদ্র করবো লোহা দিয়া, এরপর কানের মধ্যে লোহার বেরি পরাইয়া দিব। তো এই শপথ তো মারাত্মক, নবীর বিবি করছে। আর সারা খুব আল্লাহ ওলি মহিলা ছিলেন, জিদ্দে করে ফেলছে। ইব্রাহিম নবীর কানে গেছে, কয় স্বামী আমার ভুল হয়ে গেছে, আমি কি করবো, এরকম শপথ করছে। ইব্রাহিম নবী বললেন, চিন্তা নাই, এক কাজ করো, চিকন কোন লোহা দিয়ে হাজেরার কান দুইটা ছিদ্র করো তুমি। তো চিকন লোহা দিয়ে কান ছিদ্র করছে। দুনিয়ার ইতিহাসে মেয়েদের সর্বপ্রথম কান ফোরানোর ইতিহাস তখন থেকে শুরু হয়, এর আগে কান ফোরানো দুনিয়াতে ছিল না। কান ফোরানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবারে কাজ করো, চিকন দুইটা এরকম বালার মতো কিছু তার কানের মধ্যে পরায়া দাও। তো যেহেতু লোহা ঢুকাইবো এটাও বলছে, তো হাজেরার কানের মধ্যে চিকন দুইটা দেওয়ার পর দেখে আল্লাহ তাআলা আগের চাইতে হাজেরার সৌন্দর্য আরো বাড়ায়া দিচ্ছে। সৌন্দর্য বাইরে যাওয়ার কারণে আবার শপথ করছে, আমি তোর পায়ের মধ্যে শিকল বরামো। হযরত ইব্রাহিম নবী বললেন, আবার কেন শপথ করলা? কয় জোশে উত্তেজনা বশত করে ফেলছি, মাফ করেন। শপথ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে, এমন কোন বুদ্ধি আমারে দেন। কয়েক কাজ করো, চিকন চিকন দুইটা শিকল হাজেরার পায়ে পরায়া দাও। চিকন পাতলা দুইটা শিকল পরায়া দেয়। পরায়া দেওয়ার পর হাজেরা এইবার হাঁটলে আওয়াজ হয়, সুন্দর আওয়াজ হয়। তখন থেকে মেয়েদের নুপুর পরার ইতিহাস শুরু হয়। এর আগে দুনিয়ার কোন মেয়ে দুনিয়াতে নুপুর পরে নাই। হাজেরা নুপুর পরার পর তার সৌন্দর্য আরো বেড়ে যায়। এবার মাসআলা, হুজুর তার মানে আগামীকাল আমাদের এলাকার মহিলারা নুপুর পইরা এই রাস্তা দিয়ে হাঁটবে না? না, মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে নুপুর পরা জায়েজ, আর যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের কানে মেয়ের নুপুর আওয়াজ যাওয়া হারাম। কথা মাসালা মনে থাকবে তো? যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সামনে নুপুরের আওয়াজ, তাদের কানে যাওয়া হারাম, তাদের সামনে পড়াও হারাম। হযরতে হাজেরার পেট থেকে ইসমাইল দুনিয়াতে আসলেন। ইসমাইল আসার পর কিছুদিন পরেই আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম নবীকে বললেন, হে পয়গম্বর, আপনি আপনার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কা, ওই যে বাক্কা, এই বাক্কা বা মক্কা নামক এলাকায় নিয়ে যান। মানুষ নাই, খানা পানির কোনো ব্যবস্থা নাই, ওই জায়গায় তাদেরকে নিয়ে যান। সাবধান, তাদেরকে রেখে আসার সময় তাদের সাথে আপনি কোনো কথা বলবেন না। হযরত ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম নবী যখন তাদেরকে ওই জায়গায় রেখে আসলেন, হাজেরা পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদেরকে আপনি কোথায় রেখে গেলেন? ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। এরপর হাজেরা আবার বললেন, ও স্বামী আমার, কোথায় আমাদেরকে আপনি রেখে গেলেন? ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না।
তিন নাম্বার বার আবার প্রশ্ন করলেন, কোথায় আপনি আমাদেরকে রেখে গেলেন? ইব্রাহিম নবী এবার আসমানের দিকে আঙ্গুল উঠায় হাজেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন। ইব্রাহিম নবী আসমানের দিকে আঙ্গুল উঠায় এমন করলেন, হাজেরা বললেন, বুঝতে পারছি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে গেছেন। স্বামী আমার ভালো করে মনে রাখবেন, যে আল্লাহ আমার গর্ভে ইসমাইলকে দান করছেন, ওই আল্লাহর উপর আমার বিশ্বাস। মানুষ নাই, খানা পানির ব্যবস্থা নাই, আমার আল্লাহর উপর বিশ্বাস। এই জায়গায়ও আল্লাহ আমার আর আমার সন্তানের খাবারের ব্যবস্থা করবে। হাজেরা এই কথা বলার পর ইব্রাহিম নবী সামনের দিকে যায় আর আল্লাহর কাছে বললেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম, গায়রি যী যারইন, ফসলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত। আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, এই জায়গার অধিবাসীদেরকে তুমি ভরপুর বরকত দান করে দাও। ইব্রাহিম নবীর দোয়ার এত বরকত, কিয়ামত পর্যন্ত ওই মক্কা শরীফ পুরাটাকে আল্লাহ বরকতময় বানায়া দেয়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মুবারাকা, এই ঘরটা বরকতপূর্ণ, মুবারাকা বরকতপূর্ণ। ওই যে নবী ইব্রাহিম দোয়া করছে, এই জন্য আল্লাহ পুরা এলাকাটা বরকতময় বানায়া দিলেন। ইব্রাহিম নবী দোয়া করার পর হাজেরার সাথে এক প্যাকেট খেজুর আছে, এক মগ পানি ছাড়া আর কোনো খাবার নাই। 2-4 দিন যাওয়ার পর পানি শেষ, খেজুর শেষ, পেটে যদি খাবার না থাকে মায়ের বুকে দুধও আসে না। ইসমাইলের দুধের ব্যবস্থা কি হবে? হাজেরা চিন্তায় কাতর। একবার সাফা পাহাড়ের উপর যায় আর একবার মারওয়া। সাফা আর মারওয়া মোট 7টা চক্কর লাগায়, মাঝখানে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। ওই জায়গাটা একটু জোরে দৌড়ানো লাগে। জানেননি কেন? হাজেরা যখন এই জায়গাটা চক্কর মারছে, ছোট্ট একটা জায়গায় জোরে দৌড় দিছে। আল্লাহ বলেন, হাজেরার এই দৌড়টা আমি এত পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে আমি আল্লাহ তাদের জন্য এই দৌড়টাও হজের নিয়মের মধ্যে রেখে দিলাম। হযরতে হাজেরা একবার পাহাড় সাফাত যায় আর একবার মারওয়া, আর উকিমাইরা এইভাবে তাকায় সন্তান ইসমাইল আছে কিনা। এই জন্য হাজিরাও 2 জায়গায় চক্কর দেওয়ার পর এইভাবে উকি মেরে দেখতে হয়। ওই যে হাজেরা উকি মেরে তাকাইছে, হযরত ইসমাইলের দিকে তাকায়। 7 চক্কর লাগানোর পর দেখি ইসমাইলের পাশে একটা যুবক। সুবহানাল্লাহ। মানুষ ছিল কয়জন? হয়ে গেছে কয়জন? ছিল কয়জন? 7 দৌড় দেওয়ার পর কইছে কয়টা? যুবক একজন ডাক দিয়ে কয়, হাজেরা, আর দৌড়ানোর কোনো প্রয়োজন নাই, তোমার সন্তানের পায়ের দিকে তুমি তাকাও। আরেক বর্ণনায় আমার পায়ের দিকে তাকাও। ইসমাইল পা এইভাবে নাড়ায়, পায়ের নিচের তাকায় দেখে ইসমাইলের পায়ের নিচে আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করে দেয়। জমজম কূপের ব্যবস্থা হওয়ার পর পানির ব্যবস্থা হয়ে যায়। একদল ব্যবসায়ী ওই এলাকা দিয়ে যায়, হঠাৎ দেখে একদল পাখি ঝাঁকে কোথায় যেন যায়। ব্যবসায়ীরা পিছনে পিছনে যায়, কি ব্যাপার, পাখি কই যায়? ঝাঁকে হঠাৎ যায় দেখে পাখিগুলো একটা কূপের পাশে বসছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা তাকায় দেখে তার মানে এই জায়গায় পানির ব্যবস্থা আছে। পাশে তাকায় দেখে একটা মহিলা আর তার বাচ্চা। এখন ওই কূপের কাছে যাইতে দেয় না হাজী সাহেব। তো তখন আপনার এই কূপের পাশে দেখে পাখি বসে, পাশে হাজেরা আর ইসমাইল বসা। চিন্তা করে, তার মানে এই জায়গায় মানুষও আছে, পানিও আছে। এক কাজ করি, আমরা যদি আশেপাশে 2-4টা ঘর বানাই, সমস্যা কি? আল্লাহ বলেন, হাজেরা আর ইসমাইলের বরকতে পানিও দিলাম, মানুষেরও ব্যবস্থা করলাম, ঘর বাড়িরও ব্যবস্থা করে দিলাম। তো ঘর বাড়ির ব্যবস্থা হইছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 6 বছর হয়েছে। বলেন কয় বছর? এদিক দিয়ে ঘটনা আরেকটা ঘটে গেছে। কি ঘটছে? ইব্রাহিম নবী তার বিবি হাজেরাকে যখন নিয়ে আসলেন মক্কায়, ইসমাইল নবী হাজেরার পেটে থাকা অবস্থাতে, এই বর্ণনাটা হতে পারে,
তবে আরেক বর্ণনা, ইসমাইল এবং হাজেরাকে মক্কায় দিয়ে যাওয়ার পর একদিন ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান আসছে। কি আসছে বলেন? ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খায় না। একটা হাদিস আপনারা মনে রাখবেন, নবীজি বলেন, ইদা আরাদাল্লাহু বিকাউমিন খায়রা আহদা ইলাইহিম হাদিয়া। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের কল্যাণ চান তাদের কাছে আল্লাহ হাদিয়া পাঠায়। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা তিলকাল হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই হাদিয়াটা কি? নবীজি বললেন, আদ-দাইফ, আদ-দাইফ মেহমান, আদ-দাইফ মেহমান ইয়াতি বিরিজকিহি, মেহমান মেজবানের বাড়িতে দুনিয়ার যত কল্যাণের রিজিক আছে এই রিজিক নিয়ে যায়। কার কি করে? কার একটা কাজ করে, ওয়ায়ারতাহিলু বিযুনুবি আহলিহি, ওই পরিবারের যত গুনাহ আছে সব গুনাহগুলা মেহমানের মাধ্যমে আল্লাহ মাফ করায় দেয়। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। তো ইব্রাহিম নবী একদিন ওনার বিবি সারা সহ ঘরের মধ্যে আছে, হঠাৎ ওনার বাড়ির মধ্যে মেহমান আসছে। মেহমান আসার পর ইব্রাহিম নবী খুব খুশি হয়েছে, আমার বাড়িতে মেহমান। ফারাগা ইলা আহলিহি, বিবির কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি মেহমানের খানার ব্যবস্থা করো। ছোট্ট মোটা তাজা একটা গাবি জবাই করে ওটা ভুনা করে তাড়াতাড়ি তাদের সামনে নিয়ে আসছে। আনার পর মেহমানদের সামনে খাবার রাইখা বললেন, আলা তাকুলুন, ও মেহমানরা খাবার খান। মেহমানরা কোনো জবাব দেয় না। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে যায়। ফাউজাসা মিনহুম খিফা, আরেক আয়াতে আসছে ফাউজাসা ফি নাফসিহি খিফা, মনে মনে ভয় পেয়ে যায়, কি ব্যাপার মেহমানরা কেন খায় না? হঠাৎ ইব্রাহিম নবী বারবার যখন নাকি বললেন খানা খান, মেহমানরা বললেন লা তাখফ, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 6, আরেক বর্ণনায় 10, আরেক বর্ণনায় 12। তবে এটা নিশ্চিত ওই ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আমিনও ছিলেন। হযরতে জিবরাইল বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা 2 কারণে দুনিয়াতে আসছি। 1 নাম্বার, আপনার ভাতিজা লূতের সম্প্রদায়কে আমরা ধ্বংস করব। 2 নাম্বার, আরেকটা কাজ করার জন্য আসছি। কয় কি কাজ? আপনাকে সংবাদ দেওয়ার জন্য আপনার বৃদ্ধা বিবি সারার গর্ভে আল্লাহ ইসহাক নামে একটা সন্তান দান করবে। হযরতে সারা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে ফাসাক্কাত ওয়াজহাহা, সক্কা মানে ঘুষি দেওয়া। আল্লাহ বলেন ফাসাক্কাত ওয়াজহাহা, সারা গালে ঘুষি দিতেছে। তো আমি ঘুষির অনুবাদ করি না, আমি অনুবাদ করি সারা গালে থাপ্পড় দিতে দিতে এইভাবে মহিলারা যেটা করে দেখবেন, এরকম করে দেখবেন। হযরতে সারা ঘরের ভিতর থেকে এইভাবে করতে করতে আয়েশা কয়, এই স্বামী আমার, মেহমানদেরকে আপনি বলেন এই বুড়ি বয়সে বুঝি আমার পেটে সন্তান আসবে? আজুজুন আকিম, আমি বৃদ্ধা বন্ধা, আমার কোনো সন্তান হয় না। আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুক, কয় ব্যাপারটা এমনই হবে, তোমার রব আল্লাহ যখন বলছেন 100 বছর কেন 1000 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা আল্লাহ সন্তান দিতে? তাহলে বলেন 100 বছর বয়সে সারার গর্ভে 100 বা 90 বা 99 সারার বয়স, ওই বয়সে সারার গর্ভে সন্তান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, বিরি বাবা, আকিজ বাবা, কোনো বাবা দেয় না। সন্তান দেওয়া নেওয়া সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সূরা শুরা আয়াত নম্বর 49-50 আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিম ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে বান্দা বানান। আওয়াজ দিয়ে বলতে হবে, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে